আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন ভোটার হতে চাচ্ছেন বা এনআইডি কার্ড করতে চাচ্ছেন। আপনারা অনেকেই জানেন না যে নতুন ভোটার হতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যারা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে ভোটার হতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম লাগবে একটি আবেদন ফর্ম। আবেদন ফর্মটি আপনারা নির্বাচন অফিস থেকেও নিতে পারেন, অথবা আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে আপনাদের আবেদনটি করে প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনারা যদি অনলাইনে নিজের আবেদন নিজে করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। কিভাবে আপনারা নতুন ভোটারের জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই ভিডিওর শেষে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমত লাগতেছে একটি আবেদন ফর্ম। এরপরে লাগবে আপনাদের ডিজিটাল জন্ম সনদের ফটোকপি। পুরনো জন্ম সনদ থাকলে কিন্তু হবে না, আপনার জন্ম সনদটি কিন্তু অবশ্যই ডিজিটাল কপি হতে হবে, কারণ নির্বাচন কমিশন অফিস থেকে আপনার জন্ম সনদটি অনলাইনে চেক করা হতে পারে। এরপরে লাগবে আপনাদের পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। আপনাদের পিতা ও মাতা যদি মৃত হয়ে থাকে তাহলে তাদের মৃত্যু নিবন্ধন সনদটি অবশ্যই লাগবে। এরপরে লাগবে আপনাদের শিক্ষাগত সনদের ফটোকপি। আপনারা যারা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স যে কোনো লেভেলের শিক্ষাগত সনদের ফটোকপি থাকলেই হবে। আর যাদের কোনো রকম কোনো শিক্ষাগত সনদের ফটোকপি নেই অথবা যারা পড়াশোনা করেননি তাদের নিরক্ষরের ক্ষেত্রে কোনো সনদপত্র লাগবে না। এরপরে লাগবে ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্টের ফটোকপি। আপনাদের যাদের ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট নেই অথবা যারা ব্লাড টেস্ট করেননি তারা যে কোনো ফার্মেসিতে গিয়ে ব্লাড টেস্ট করে সেই টেস্টের রিপোর্টটি সংগ্রহ করবেন। এরপরে লাগবে আপনাদের নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র। এটি আপনারা আপনাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হলে সেখান থেকে নিতে পারবেন। এরপরে লাগবে আপনাদের স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটি আপনারা আপনাদের চেয়ারম্যান থাকলে চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবেন, অথবা মেম্বার থাকলে মেম্বারের কাছে নিতে পারবেন। আপনারা যারা শহরে বসবাস করেন তারা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকেও নিতে পারেন, অথবা কমিশনারের কাছ থেকেও নিতে পারেন। এরপরে লাগবে বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি। এটি আপনাদের নিজের না থাকলেও সমস্যা নেই, আপনাদের পাশের বাসা থেকে যে কোনো কারো এনে দিলে হবে, এটা জাস্ট প্রমাণের ক্ষেত্রে নিয়ে থাকে। এরপরে লাগবে আপনাদের বাসা বাড়ির ট্যাক্সের রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ। এরপরে লাগবে আপনাদের বাসা বাড়ির জমির দলিলের ফটোকপি অথবা খাজনা প্রদানের ফটোকপি। আপনাদের যাদের নিজস্ব বাসা বাড়ি নেই বা নিজস্ব কোনো জমি নেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যেই বাসায় থাকেন অথবা আপনাদের আশেপাশের বাসা থেকে যে কোনো একটি দলিলের ফটোকপি এনে দিলে হবে। এগুলো জাস্ট স্থায়ী ঠিকানা প্রমাণের ক্ষেত্রে নিয়ে থাকে। এরপরে আপনারা যারা বিবাহ করেছেন আপনাদের কিন্তু বিয়ের কাবিননামা বা নিকানামা অবশ্যই লাগবে। বিয়ের কাবিননামাটি অবশ্যই ফটোকপি করে রাখবেন। এছাড়াও আপনাদের যাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা প্রতিবন্ধী কার্ড আছে তারা চাইলে সেটিও যুক্ত করে দিতে পারেন। এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো যদি সঠিকভাবে নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিতে পারেন তাহলে কয়েকদিনের ভিতরেই আপনারা নতুন ভোটার হতে পারবেন। ভিডিওটি প্রয়োজনীয় মনে করে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।